আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি জার্মানির অন্যতম একটা গভীর জঙ্গলের ভিতরে। কেমন এই যে আপনার পিছনে আপনারা দেখতেছেন, এটা হচ্ছে একেবারে জঙ্গলের মাঝখানে আছি আমি এখন। গাছগাছালি, বড় বড় গাছগাছালি, খুব একটা আপনার ওই ঝোপঝাড় বা কাটা এই ধরনের কোনো গাছগাছালি তেমন একটা নাই আর কি। কেমন সব কিছুই হচ্ছে আপনার বড় বড় গাছ, খুব একটা পাতা টাতাও নাই। কিন্তু আমি মূলত এই জঙ্গলটার ভিতরে ঢুকছি হচ্ছে যে এই ঝর্ণাটাকে ধরে ধরে আর কি। একটা ঝিরি পথ একেবারে জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছে, সেইটা ধরেই মূলত আমি অনেক দূর থেকে চলে আসছি ভিতরের দিকে, ঘুরতেছি আর কি। জঙ্গলটা কেন দেখাইতেছি জানেন আপনাদের? ওই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা বই আছে যে সুন্দরবনে 7 বছর, এই বইটা যদি আপনারা পড়েন, কি যে ডেঞ্জারাস আমাদের সুন্দরবন কিংবা আমাদের যে আপনার পার্বত্য অঞ্চলের জঙ্গলগুলা। এতক্ষণে হয়তো আমি কয়েকশো কিং কুবরা সাপের দেখা পেয়ে যাইতাম, নানা ধরনের বিষধর সাপ, রাসেল ভাইপার থেকে শুরু করে সবই আছে, কিংবা বাঘ, ভাল্লুক, হাতি, অন্যান্য বিচ্ছু সাপ, পোকামাকড় তো আছেই আর কি। এমনও পরিস্থিতি হইতো যে আপনার দেখা গেছে, আমি তো চিটাং ভার্সিটিতে পড়াশোনা করতাম, আমরা একবার সেই সীতাকুণ্ড, আপনারা দেখবেন চন্দ্রনাথ মন্দির খুব বিখ্যাত আর কি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমরা একবার রওনা দিলাম ওখানে চলে যাব। তো দেখা গেছে দা নিয়ে আমাদের কেটে কেটে ঝোপঝাড় পথ পরিষ্কার করে যাইতে হয়েছে। আর এইখানকার এই ইউরোপের যে জঙ্গল, আমি যে দেশেই গেছি, যেখানেই ঘুরছি, ইউরোপের এই জঙ্গলগুলোর বৈশিষ্ট্য হলো এখানে আপনি কোনো ওই কাটা লতা, তারপর হচ্ছে যে ঝোপঝাড়, সাপের বাসা, ব্যাঙের বাসা, শেলের গাথা কিংবা এই ধরনের যে আপনার এগুলো থাকে, এগুলো আপনি পাবেন না এখানে। আপনি যেটা দেখবেন, এই যে আমার পিছনে দেখেন বিশাল বিশাল দু একটা গাছ, একেবারে বিরাট লম্বা আর কি। হ্যাঁ, ওই যে আপনার আকাশ ছুঁয়ে যাচ্ছে, এইরকম গাছগাছালি হচ্ছে যে আপনার সবচেয়ে বেশি আর কি। দেখেন, কিন্তু আমার আশেপাশে যদি আপনারা দেখায়, এই যে ছোটখাটো কিছু গাছ আছে, কিন্তু এইগুলা তো দেখেন কোনো ঝোপঝাড় নাই, আপনি চাইলে এখানে দৌড়াইতে পারবেন আর কি। এবং পুরোটা জঙ্গলই হচ্ছে এরকম জার্মানিতে। এই যে ছড়াটা বয়ে গেছে, এই দিক দিয়ে যত দূর যাবেন আপনি ইজিলি যাওয়া যাবে, কোনো ভয় নাই। তো যারা ভাগ্যবান, বলা হয়ে থাকে যে যারা ভাগ্যবান তারাই মূলত হচ্ছে সাপের দেখা পায় জার্মানিতে। একটা সাপ নাকি আছে আপনার সবুজ কালারের, কেউ কোনোদিন চোখে দেখে নাই, ওই মাঝে মাঝে কোথাও পাওয়া যায়, তবে এটা ডেঞ্জারাস কিছু না আর কি। এই হচ্ছে যে একটা ব্যাপার আর কি, যেখানে আমাদের ধরেন আপনার ওই আপনি যদি আমাজন থেকে শুরু করেন, সেদিক দিয়ে আফ্রিকার জঙ্গল কিংবা বাংলাদেশের যে পার্বত্য অঞ্চল, সুন্দরবন, চট্টগ্রাম, এইগুলার যে জঙ্গল, এগুলোতে আমি প্রচুর ঘুরে বেড়াইছি আর কি। মানে আমার মতো রাত 12টা, 12:30, 1টা, 2টা সারা রাত পাহাড়ের উপর দিয়ে ঘুরে বেড়াইছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকার সময়। দেখা গেছে যে আপনার ওই সীতাকুণ্ডের পর্বতের ভিতর দিয়ে রাত 2টা, 2:30টায় আমরা, অন্ধকার রাত, অমাবস্যার রাত, আমরা হাতে লাঠি শুটে নিয়ে দল বেঁধে, আমাদের একটা গ্রুপ ছিল, তারা চলে যাইতাম। তখনকার যে ভয়, যে কখন কোন সাপ, এমনও হয়েছে অজগর সাপ প্রায়ই দেখছি আমরা যে পাহাড় ক্রস করতেছে রাইতের বেলায়, আপনারা দেখবেন, সেইটা টোটালি সম্ভব না এই জার্মানি জঙ্গলগুলোতে। এবং আমি এখন ওয়ান অফ দ্য ডিপেস্ট ফরেস্টে দাঁড়ায় আছি, টু বি অনেস্ট। কিন্তু এখানে আপনারা ওই দেখেন, তারপরেও কিন্তু আমি আমার ক্যামেরা ওই স্টিক হাতে সহই আমি মানে জঙ্গলের ভিতরে কিন্তু ঘুরতে পারছি, ঠিক আছে? এই হচ্ছে যে জঙ্গলের গভীরতা, মানে খুব কিছু না আর কি। হ্যাঁ, কিছু এই ধরনের গাছগাছালি, আর হচ্ছে যে ঝর্ণা, আর আপনার ওই ইয়া বলতে ওই যে গুল্মলতা, কাটা ঝোপ বলতে হচ্ছে যে এই যে টুকটাক। হ্যাঁ, এগুলো তো কিছুই না, এগুলো চাইলে আপনার দৌড়ে হেঁটে যাওয়া যাবে আর কি, আমার মনে হয়। তবে যেটা ডেঞ্জারাস বা একটু সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে যে একেবারে একটু পাহাড় টাহাড় বা আপনার এক জাতীয় পিচ্ছিল, এই যে পিচ্ছিল কতগুলো গাছ হয়ে থাকে, যেগুলা খুবই ভয়ানক, যদি এগুলো কেউ না দেখে পিচ্ছিল গায়ে পড়ে টরে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই হচ্ছে যে জঙ্গল, কিন্তু এদের যেটা আছে সেটা হচ্ছে যে আপনার কাঠের গাছ। এরা যদি কাঠ দিয়ে বাড়ি বানাইতো, যেটা জার্মানিতে সম্ভব না ঠান্ডার কারণে, তাহলে আমার মনে হয় যে পৃথিবীর সবচেয়ে বড় বড় শক্তিশালী গাছ এবং কাঠগুলো হচ্ছে যে এদের আছে জঙ্গলের ভিতরে। এই হলো পরিস্থিতি। তবে আমি এটা বলতে পারি যে আপনারা যদি কেউ জঙ্গলের স্বাদ নিতে চান, তাহলে ইউরোপ না, ইউরোপের জঙ্গল না, আমাদের ওই যে বান্দরবন কিংবা সুন্দরবন, এইগুলো হচ্ছে যে আপনার জঙ্গল, যেখানে প্রতিনিয়ত মৃত্যুর ভয়। মনে হয় এই সাপ চলে আসছে, এই বাঘ ডাকতেছে, এই হাতি ডাকতেছে, কিংবা আমাদেরও তো ঝর্ণা আছে এইরকম, এই যে এরকম ঝর্ণা আছে যেটা পানি বয়ে যায়। কিন্তু জার্মানিতে প্রাণী নাই, ফলে আপনি যেটা করতে পারেন, নিশ্চিন্তে ঘুরতে পারেন, আপনি মারা যাবেন না ফর গ্যারান্টেড, আপনার কিচ্ছু হবে না, আপনাকে কোনো প্রাণীও কামড়াবে না, কোনো সাপেও কামড়াবে না, আপনি নিশ্চিন্তে ঘুরে বেড়াইতে পারেন এখানকার জঙ্গলে, এইটাই হচ্ছে সুবিধা। ফলে আমি যেটা করি, আমার আবার হচ্ছে যে আপনার এই যে দেখবেন যে আমাদের দেশে হচ্ছে কি বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখবেন জঙ্গলের ভিতরে, নানা ধরনের ফুল ফল, গাছগাছালি, নানা ধরনের জিনিস দেখবেন। এইগুলো খুঁজতে গিয়ে আমি মূলত জার্মানি জঙ্গলগুলোতে ঘুরে বেড়াই, কিন্তু এইগুলো আসলে খুব একটা নাই সত্যি বলতে। বড় বড় গাছ আছে, পাকপাকালি আছে, কিন্তু এইগুলো হচ্ছে যে আপনি খুব একটা পাবেন না।
জাস্ট একটা সিম্পল আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে জার্মানির গভীর জঙ্গল বলতে আমরা যেটা বুঝি, যেখানে গেলে মানুষ পথ হারাইয়া ফেলে। দেখবেন আপনার যে ওই যে মাসুদ রানা সিরিজের বইগুলো যদি পড়েন, যে সুন্দরবনে গিয়ে মানুষ পথ হারাইয়া ফেলতেছে, আমাজনে গিয়ে মানুষ হারাইয়া আর ফিরতে পারতেছে না, এই ধরনের গল্প আমার মনে হয় জার্মানিতে লেখা সম্ভব না আর কি। এই ধরনের গল্প হচ্ছে যে আমার মনে হয় এই জার্মানিতে লেখা সম্ভব না, কারণ এখানকার যে জঙ্গলের নমুনা, এখানে গভীরতা বলতে কিছু নাই, সাপ বিচ্ছু ব্যাঙ বা এগুলোরও আমি কোনো ইয়া দেখতেছি না আর কি। তো এই ভিডিওটা ছোট্ট করে করার কারণ হলো, আপনারা জার্মানি বা ইউরোপের, মোটামুটি ইউরোপের যে জঙ্গলগুলা, কিংবা ধরেন পৃথিবীর সবচেয়ে বড় যে ফরেস্ট, সেটাকে বলা হয় তৈগা অরণ্য, যেটা রাশিয়া সাইবেরিয়ার বিস্তীর্ণ জায়গা জুড়ে আর কি। এগুলো আসলে খুব ডিপ কিছু না, কেমন? এগুলো হচ্ছে যে আপনার এইরকম হচ্ছে যে এইরকম পরিষ্কার আর কি, খুব একটা ঝোপ জঙ্গল নাই, আপনি চাইলে ইজিলি হাঁটতে পারবেন, কেমন? কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে জঙ্গলের টেস্ট নিতে চান, যদি জঙ্গল কি জিনিস, ভয় ভীত প্রাণী সব কিছু মিলায়া, তাহলে হচ্ছে আমাদের সুন্দরবন কিংবা আমাদের সেই বান্দরবান কিংবা ওই অঞ্চলের জঙ্গলগুলা। ইউরোপের জঙ্গলে আপনি এসে জঙ্গলের স্বাদ পাবেন না। আর একটা কথা হলো যে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে সুইজারল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ড কিংবা এই অঞ্চলগুলোতে ঘুরতে আসেন, তারা কখনো জঙ্গল দেখার উদ্দেশ্যে আসবেন না। জঙ্গল কিংবা বিভিন্ন প্রাণী, বাঘ ভাল্লুক সাপ ঘুরে বেড়াবে, এই সব উদ্দেশ্যে আসবেন না। হ্যাঁ, একটা জিনিস, পাহাড় খুব চমৎকার, আপনারা যদি আল্পস পর্বতের উপর দিয়ে বিমান দিয়ে উড়ে আসেন, চমৎকার, বিউটিফুল, দ্যাটস নো প্রবলেম। কিন্তু সেই বিউটিটা কিন্তু আমাদের বান্দরবন, রাঙামাটি এগুলোতেও আছে, কেমন? তবে জঙ্গলের কথা চিন্তা করে কেউ জার্মানি বা ইউরোপ বা সুইজারল্যান্ডের স্বপ্ন দেখবেন না, এখানে ফাও টাকাগুলো নষ্ট হবে। এর চেয়ে সুন্দরবন আমাদের এই জঙ্গলগুলোতে আপনি জঙ্গলের যে স্বাদ, যে গভীরতা, সেইটা আর কি আপনি পাবেন, কেমন? জাস্ট এটা দেখানোর জন্য এই জঙ্গলের ভিতর থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।